আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কণা দত্ত কলি। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নেমেছে ভোটের গাড়ি। সুপার কারাভান নামে পরিচিত ১০টি গাড়ির এই বহরটি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গণভোট ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভোটের গাড়ি দেশ জুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতনতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২২শে ডিসেম্বর দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ভোটের গাড়ি দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ হিসেবে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলির বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এতে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলি তুলে ধরা হচ্ছে। সেন্ট মার্টিন গ্রামে পর্যটকদের আরও নির্বিঘ্নে যাত্রা রাখার উদ্দেশ্যে করণীয় নির্ধারণ বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ পরিবহন অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও জাহাজ মালিক প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক শনিবার রাতে সেন্ট মার্টিনগামী সকল জাহাজের ফিটনেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার জন্য নৌ পরিবহন অধিদপ্তর BIWTA ফায়ার সার্ভিস নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, শুধুমাত্র অগ্নি নির্বাপন ব্যবস্থা অধিকতর যাচাই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজসমূহই রবিবার থেকে সেন্ট মার্টিন উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া অনুত্তীর্ণ ও যাত্রা বাতিলকৃত জাহাজের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন অনুমোদিত জাহাজের সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়। উল্লেখ্য, শনিবার নুনিয়ারছড়া এলাকায় ঘাটে নোঙর করা অবস্থায় যাত্রী পরিবহনের আগে সেন্ট মার্টিনগামী দি আটলান্টিক ক্রুজ নামের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনার উদ্ঘাটন ও এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা প্রণয়নের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজারের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রামু সেনানিবাসে অনুষ্ঠিত 3 দিনের পালঙ্কি ইন হাউস গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। গতকাল সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অফ কক্সবাজার প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর 10 পদাতিক ডিওজি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। 25 ডিসেম্বর হতে শুরু হয়ে টুর্নামেন্টে নারী, পুরুষ, জুনিয়র গলফাররা অংশগ্রহণ করেন। কক্সবাজার সমুদ্র সৈকতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম বিতরণ করা হয়েছে। গতকাল ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সামনে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ। আয়োজকরা জানান, টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য খাতা কলম কিনে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। টেকনাফে 500 হতদরিদ্র অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করে বিজেপি। গতকাল দুপুরে উপজেলার সার্ভাং ইউনিয়নের নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ। টেকনাফে 2 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান এই ধরনের তথ্য নিশ্চিত করেন। এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আগামী 29 ও 30 ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, এই সময় জানমালের নিরাপত্তার জন্য নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উল্লেখিত ওই এলাকায় অবস্থান না করা এবং চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10টা 9 মিনিটে, চলবে বিকাল 4টা 36 মিনিট পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।